TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। সুধী দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TBN24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান TBN অ্যানালিসিস। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আমাদের সাথে, অর্থাৎ TBN24 টেলিভিশনের সাথে। যারা বাসায় বসে সরাসরি দেখছেন, সর্বপ্রথমে স্বাগত জানিয়ে রাখছি আপনাদের সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা ফেসবুকে দেখছেন, পরবর্তীতে দেখবেন অথবা প্রথমবারের মতো যোগ দিবেন, স্বাগত জানিয়ে রাখছি। এখনই আপনাদেরকে বরাবর মতো কমেন্ট করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। যারা পরবর্তীতে ইউটিউবে দেখবেন, আপনাদের সবাইকে এখনই স্বাগত জানিয়ে রাখছি। আশা করি আপনারা ভালো আছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। তাতে আমাদের সমমনা যারা আছেন, যাদের এই অনুষ্ঠানটি দেখে উপকৃত হবেন যারা, তারাও দেখতে পারবেন। আশা করি আপনারা সেটি করবেন। চলুন শুরু করি কিছু আপডেট দিয়ে। আপনারা সবাই জানেন যে স্টিমুলাস প্যাকেজ নিয়ে যে আলোচনা চলছে, এটি কিছুটা স্থবিরতা থাকলেও আলোচনা কিন্তু এগিয়ে যাচ্ছে। এর মধ্যে সেনেট তারা বলছেন তারা ফেরত যেতে চান এক সপ্তাহ আগে। কেন? কারণ তারা নিজ নিজ স্টেটে ক্যাম্পেইন করার জন্য এক সপ্তাহ আগে ফেরত যেতে চান। কিন্তু সবার চোখ কিন্তু সেনেটের দিকে নেই। সবার চোখ এখন আছে হাউস, ন্যান্সি পেলোসি অ্যান্ড প্রেসিডেন্ট ট্রাম্প, মার্ক মেডোস এদের দিকে। কারণটি কি? হাউস, ন্যান্সি পেলোসি এবং ডোনাল্ড ট্রাম্প তারা যদি কোনো মতে একটি সমঝোতায় আসেন, হাউসে এটি পাশ করিয়ে নেন, যে বিলটির কথা বলছি সেটি হচ্ছে প্রবলেম সলভার ককাসের বিলটি, তাহলে এটি সেনেটে পাশ করতে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প তৈরি করছেন লটস অফ প্রেশার, অনেক প্রেশার তৈরি করছেন তার ফেলো রিপাবলিকানদের উপর। কাজেই আপনারা সবাই জানেন যে যেই প্রেশার উনি তৈরি করেছেন, উনার দরকার পড়বে হ্যান্ডফুল অফ রিপাবলিকানস, কয়েকজন রিপাবলিকান ইন দ্য সেনেট। যদি এটা হাউসে পাস হয়, ডোনাল্ড ট্রাম্প এগ্রি করেন, এটির বিস্তারিত আরও কিছুক্ষণ তুলে ধরবো। সো সেই দিকেই সবাই তাকিয়ে আছেন। আমাদের টার্গেট, আমি যতটুকু বুঝতে পারছি, আগামী সপ্তাহ ইটস আ বিগ থিং। আগামী সপ্তাহে মোস্ট লাইকলি এইটার উপরে ভোট হতে পারে। স্পেশালি আপনারা জানেন মার্ক মেডোজ গত বুধবার বলেছেন উই হ্যাভ 7 to 10 days, অর্থাৎ আমাদের হাতে আছে 7 থেকে 10 দিন। প্রবলেম সলভার ককাসের যে বিলটি আমরা আলাপ করছি, $1.5 trillion to $2 trillion ক্ষেত্রভেদে অবস্থার উপর ডিপেন্ড করে। এটির এখন দুটি দিক আছে, একটি হলো পাবলিক দিক, একটি হচ্ছে প্রাইভেট দিক। যে পাবলিক দিকটি আছে সেটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প প্রেশার করছেন রিপাবলিকানদের উপর যে এটি যাতে এগিয়ে নেওয়া হয় এবং পাশ করা হয়। ডোনাল্ড ট্রাম্প, রিপাবলিকান পার্টি, তারা পাবলিকলি বলছেন তারা তাদের প্যাকেজ ছোটই রাখতে চান, তারা বড় করতে চান না। তারা যেটি বলেছিলেন 1.3 ট্রিলিয়ন, পাবলিকলি তারা সেখানেই আছেন। ন্যান্সি পেলোসি যেখানে ছিলেন সেখানে আছেন স্ট্যান্ডিং অ্যাট $2.2 trillion, ওখান থেকে নড়ছেন না। দ্বিতীয়টি হচ্ছে প্রাইভেট ডিসকাশন, অ্যান্ড দিস ইজ, আমরা পেয়েছি এই ইনফরমেশন একেবারে ভিতর থেকে, যারা ভেরি ফ্যামিলিয়ার উইথ দিস ফ্যাক্টস তাদের কাছ থেকে। অনেস্টলি আমি মনে করি এই যে আলোচনা প্রাইভেটলি হচ্ছে, এটি হওয়া উচিত ছিল পাবলিকলি। তো আমরা জানতাম, আপনারা জানতেন কাকে দোষারোপ করা যায়, কেন এবং কে এটি আটকিয়ে রাখছে সর্বোচ্চ, এটি জানাটা খুব দরকার। এই প্রাইভেট ডিসকাশনে, whether believe it or not, Nancy Pelosi directly discussing with Treasury Secretary Steven Mnuchin এই ডিলটা নিয়ে, এবং তারা দুজন এটি নিয়ে ব্যাক অ্যান্ড ফোর্থ করছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে। এবং এটি করার কারণে হোয়াইট হাউস তারা চাচ্ছেন যে হোয়াইট হাউস যদি এগ্রি করে, ডোনাল্ড ট্রাম্প, ন্যান্সি পেলোসি অ্যান্ড স্টিভেন মনুচিন যদি একটি এগ্রিমেন্টে আসেন এবং ডোনাল্ড ট্রাম্প যদি সম্মত দেন, তাহলে এটি হাউসে পাস করতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা না, এবং ইট উইল বি আপ ফর ভোট নেক্সট উইক। এই কারণটিতে সবার চোখ এখন ন্যান্সি পেলোসি এবং স্টিভেন মনুচিনের দিকে আছে। ওভার দিস উইকেন্ড আপনারা জানেন দুজনই গত কয়েক সপ্তাহ ধরে ওভার দ্য উইকেন্ডস, স্যাটারডে সানডে বক্তব্য দিয়ে আসছেন পাবলিকলি অ্যাবাউট দ্য স্টিমুলাস প্যাকেজ এবং তাদের অবস্থান কেন, কি আমরা এটি চোখ রাখছি আগামীকাল, আগামী পরশু। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই দুজনই অ্যাক্টিভলি বিহাইন্ড দ্য সিন নেগোসিয়েশন করে যাচ্ছেন।
আপনাদের একটি কথা মনে রাখা উচিত, মার্ক মেডো গত সপ্তাহে অ্যাগেন বুধবার খুব অপটিমিস্টিক ছিলেন, খুব আশাবাদী ছিলেন। উনি বলেছিলেন যে দ্য প্রবলেম সলভার কাকাস প্রপোজাল, উনি বলেছিলেন যে ইফ দিজ আর দ্য গার্ড রেলস, যদি এই সমস্ত জিনিসই বাধা হয়ে থাকে অফ দিস প্ল্যান, এই সমস্ত, উই ক্যান টক অ্যান্ড উই ক্যান গেট থিংস ডান। আমরা কথা বলতে পারি এবং আমরা উই ক্যান গেট থিংস ডান, আমরা এটি পাশ করে নিতে পারি। কিন্তু দিস অফকোর্স অলসো ক্রিয়েটেড লটস অফ ফ্রাস্ট্রেশন, কারণ ফর্মাল যে প্রসেস যে আছে, যে পাবলিক যে ডিসকাশনটা হচ্ছে, এটিতে মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে এটি কোথাও যাচ্ছে না। কাজেই আপনাদের মতো আমার মতো যারা আছেন, ইভেন অনেক রিপাবলিকান অ্যান্ড ডেমোক্রেটস, দে আর অলসো ফ্রাস্ট্রেটেড। তো এটি একটি দেখার ব্যাপার। দিস ইজ রিপাবলিকানস অ্যান্ড ডেমোক্রেট আরেকটি কাজ করতে পারেন। দিস ইজ সামথিং টেকনিক্যালি লিগালি ডিফিকাল্ট। কেন সেটি আমি বলছি এবং এটির অর্থ কী সেটিও বলছি। আপনারা জানেন প্রবলেম সলভার ককাস 25 জন ডেমোক্রেট, 25 জন রিপাবলিকান, তারা উত্থাপন করেছেন এই প্রপোজালটি। দিস ইজ নট এ বিল, ইটস এ প্রপোজাল। তারা যদি মনে করেন এটা হাউসে পাস করতে চান, ন্যান্সি পেলোসিকে বাইপাস করে তারা একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। এটিকে বলে ডিসচার্জ পিটিশন, নোন অ্যাজ ডিসচার্জ পিটিশন। এটিতে কি হবে? দে উইল ফোর্স, তারা একটি বিল গ্রহণ করতে, হাউসকে বিল গ্রহণ করতে বাধ্য করবে উইদাউট ন্যান্সি পেলোসির অ্যাপ্রুভাল, ন্যান্সি পেলোসির অ্যাপ্রুভাল ছাড়া। এসেনশিয়ালি কী হয়, তখন তাকে আপনি পাওয়ার থেকে রিমুভ করে দিচ্ছেন। এর জন্য এটি করতে হলে রিপাবলিকান যদি করতে চায় তাহলে এটি তাদের দরকার হবে 20 জন ডেমোক্রেট সমর্থক। আর যদি ডেমোক্রেটসরা করতে চান তাহলে এটি প্রবলেমেটিক। রাইট বিফোর ইলেকশন এটি তৈরি করবে বিভিন্ন রকম মতভেদ। আপনারা জানেন এটি হয়তো সম্ভাবনা কম, বাট টেকনিক্যালি ইটস পসিবল, অ্যান্ড এটিকে বলা হয় ডিসচার্জ পিটিশন। ডেমোক্রেটসরা এটা হয়তো করবে না, করার সম্ভাবনা কম। আপনারা আরেকটু জানিয়ে রাখি, ডোনাল্ড ট্রাম্প কিন্তু অলরেডি হুমকি দিয়ে রেখেছেন, থ্রেট দিয়ে রেখেছেন, যদি কংগ্রেস আগামী সপ্তাহের মধ্যে কিছু না করে উনি একাই কিন্তু স্টিমুলাস চেকে সাইন করবেন, স্টিমুলাস চেকের এক্সিকিউটিভ অধ্যাদেশ দিবেন। উনি আরও বলেছেন যদি কংগ্রেস কিছু না করে উনি আনএমপ্লয়মেন্ট এক্সটেনশনও বাড়াবেন। যদি কংগ্রেস কিছু না করেন উনি এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিকে বেল আউট দিবেন। বাই দ্য ওয়ে, এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি ওয়াজ ইন ওয়াশিংটন, আজকে তারা ওয়াশিংটনে ছিলেন এবং দে আর বেগিং ফর হেল্প। আপনারা জানেন সম্প্রতি তারা একটি বেল আউট পেয়েছিলেন, তাদেরকে বেল আউট দেওয়া হয়েছিল। সেই বেল আউটের একটি সময়সীমা বেঁধে দেওয়া ছিল যে তারা কোনো এমপ্লয়িকে ছাঁটাই করতে পারবেন না, সেই সময়সীমা পার হয়ে গেছেন। এখন তারা বলছেন তাদের পক্ষে এই এমপ্লয়ি রাখা সম্ভব না, তারা ছাঁটাই করবেন এবং এটি বন্ধ করতে হলে দে নিড আ ফেডারাল, নট লোন, ফেডারাল বেল আউট। দেখা যাক সেখানে কি হয়। প্রেসিডেন্ট ট্রাম্প আজকে আরেকটি অধ্যাদেশ স্বাক্ষর করেছেন। সেটিতে কি আছে? সেটি হলো $14 বিলিয়ন এইড টু ফার্মার্স প্যাকেজ, যেটি দেওয়া হবে আগামী সোমবার থেকে। এটি চলবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত, ডাইরেক্ট পেমেন্ট। এভিকশন ব্যানের ব্যাপারে একটু জানিয়ে রাখি। এভিকশন উচ্ছেদ যেটি আছে, বাসা বাড়ি থেকে উচ্ছেদ, সেটি ফাইনালি নিচে নেমে এসেছে দ্য মান্থ অফ সেকেন্ড উইক অফ সেপ্টেম্বর। এটি হচ্ছে এখনকার মতো আপডেট, কিন্তু কয়েকটি ব্যাপার নিয়ে আমি আলোচনা করব, সেটি আপনাদের কাছে তুলে ধরি। তার আগে একটি দুঃসংবাদ দিয়ে রাখতে চাইছি। সেটি হলো, আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে ইউএস সুপ্রিম কোর্ট জাস্টিস রুথ বেডার গিন্সবার্গ উনি পরলোক গমন করেছেন 87 বছর বয়সে। তিনি সোয়ার্ন ইন করেছিলেন অ্যাজ অ্যাসোসিয়েট জাস্টিস 1993 বাই বিল ক্লিন্টন। শি ওয়াজ নেটিভ ব্রুকলিন, নিউ ইয়র্কার, জন্ম হয়েছিল ব্রুকলিন, নিউ ইয়র্ক। তার শিক্ষাগত যে একাডেমিক রিপোর্ট, ইনস্টিটিউশনাল রিপোর্ট আউটস্ট্যান্ডিং। আমরা তার পরিবর্তন যারা আছে সবাইকে সমবেদনা জানাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেই সমস্ত নিউজ এখন তুলে ধরলাম এগুলো হচ্ছে স্টিমুলাস প্যাকেজ অ্যান্ড স্টিমুলাস চেক, senators, and right now you don't want to be a senator হলে you are in a bad spot. রিপাবলিকান অ্যান্ড ডেমোক্রেট তাদের কথা আমরা জানি। কম বেশি করোনা ভাইরাসের কারণে এটি একটি অভূতপূর্ব প্যান্ডেমিক সিচুয়েশন, আনপ্রেসিডেন্টেড, এবং এর কারণে সমস্ত বিজনেস কম বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু বিজনেস কম ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু বিজনেস বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা জেনে অবাক হবেন যে there are some businesses, কিছু বিজনেসেস তাদের ক্ষতি হয়নি, বরঞ্চ তাদের আরও ব্যবসার প্রসার ঘটেছে, এবং সেটির কয়েকটি আমি তুলে ধরবো এখনই। And this is according to Bloomberg report. Pizza chains particularly seeing demand. Pizza chains, Papa John's, তারা বলছেন তারা এই বছর যোগ করবেন
20,000 ওয়ার্কার, অর্থাৎ তারা দে আর হায়ারিং 20,000 এমপ্লয়িজ। ডমিনোস পিৎজা 1,000 এমপ্লয়িজ। পিৎজা হাট 30,000 এমপ্লয়িজ। আপনারা জানেন ডোরড্যাশ, জনি শু, দ্য কো-ফাউন্ডার অ্যান্ড সিইও, উনি বলেছেন তারা নতুন করে 1,000 ইন্ডিপেন্ডেন্ট রেস্টুরেন্টের কাছে সাথে সাইন করেছেন। আমরা আলোচনা করব হোয়াট দে আর ডুইং ডিফারেন্টলি, তারা কি করছেন ডিফারেন্টলি। কিন্তু তার আগে আমি আমন্ত্রণ জানিয়ে রাখতে চাই ডাইনামিক ট্যাক্স অ্যান্ড সার্ভিসেস অ্যাকাউন্টিংয়ের সিইও আব্দুল চৌধুরী। হি ইজ অলসো ইএ এনরোল এজেন্ট। স্বাগত জানাচ্ছি আপনাকে। কোনো কিছু শুরু করার আগে আপনার কাছ থেকে শুরু আনএমপ্লয়মেন্ট আপডেট, LWA আপডেট। চলুন সেখান থেকে শুরু করি, এরপর আমরা অনেকে আছেন আমাদের সাথে ফোনে, প্রশ্নোত্তর পর্বে যাব। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো রিয়েল কুইক, ওই যে পাপা জনস এন্ড পিৎজা যে আপনি ডোরড্যাশের যে স্টেপসটা দিলেন, ইউজুয়ালি যখন রিসেশন হয় তখন কিন্তু ফাইন ডাইনিং রেস্টুরেন্টগুলো অনেক হিট করে, কারণ ফাইন ডাইনিং রেস্টুরেন্টে ইউজুয়ালি এক্সপেন্সিভ থাকে, তখন ফ্যামিলিরা ওইটা অ্যাফোর্ড করতে পারেন না। ওই কারণে ফাস্ট ফুড রেস্টুরেন্ট লাইক পিৎজা হাট, ম্যাকডোনাল্ডস or any pan fried chicken, whatever you want to call it, ওই বিজনেসগুলো ইউজুয়ালি থ্রাইভ করে। সো দিস ইজ ওয়াই ওই রেস্টুরেন্টগুলো অত এমপ্লয়ি হায়ার করতেছে। যখন রিয়েল কুইক, এখন আমরা যেরকম বলছিলাম, নিউ ইয়র্ক স্টেট অলরেডি LWA পেমেন্ট দেওয়া শুরু করছে ফর 3 উইকস। ইউজুয়ালি ওরা ওই পেমেন্টটা কি ব্যাংকের মাধ্যমে সাবমিট করে, অলদো পয়সা গতকালকে আসার কথা ছিল, কিন্তু কি ব্যাংক পুরো ঠিক মতো সবার কাছে পয়সা পাঠাইতে পারে নাই। বাট ফ্রম হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, সবাই আজকে 4:30টার মধ্যে পয়সাটা পেয়ে গেছেন। কোনো কারণে যদি পয়সা আজকে না আসে, আপনি দেখবেন আপনার পোর্টালে আছে পয়সাটা পেন্ডিং, ইট উইল কাম ইন বাই মানডে। অলসো মিশিগানেও আই থিঙ্ক সবাই অলরেডি 6 উইকস ইদার পেয়ে গেছেন অথবা আপনারা পাবেন উইথ সেভারাল পেমেন্টস, বাট মোস্ট লাইকলি আপনারা অলরেডি 6 উইকস পেয়ে গেছেন। এখন এগেন আপনারা মনে রাখবেন, বর্তমানে কয়েকটা স্টেট শুধু 6 উইকসের জন্য অ্যাপ্রুভ হয়েছে বিকজ অফ দ্য ডিক্লেয়ারিং ফান্ড। নিউ ইয়র্ক রাইট নাও ইজ অনলি অ্যাপ্রুভ ফর 3 উইকস। তারা আরো এডিশনাল 3 সপ্তাহের জন্য অ্যাপ্রুভাল করবে। নিউ জার্সি 5 উইকসের জন্য অ্যাপ্রুভ হয়েছে, বাট ওরা এখনো পেমেন্ট ইমপ্লিমেন্ট করতে পারে নাই, কারণ দিস ইজ আ সফটওয়্যার ইস্যু। বাট ওদের পেমেন্ট একসাথে আসবে অক্টোবরের প্রথম দিকে। কানেক্টিকাট অ্যাজ ওয়েল অ্যাপ্রুভ ফর 6 উইকস, আর ওরা পেমেন্টগুলো সেভারাল পেমেন্টসের মধ্যে সেপ্টেম্বরের 17 তারিখ পেমেন্ট ছাড়ার কথা। Also, I just wanted to add a couple of things on the stimulus bill. So এখন হাবিব ভাই যেরকম বলছেন, ইউজুয়ালি একটা বিল যখন পাস হয়, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ওরা এই ভোট দিয়ে আপনার সেনেটে পাঠায়, সেনেট থেকে প্রেসিডেন্ট ভোট দেন। তো এখন যেটা হচ্ছে, হাউস একটা বিল বানালো, দেন ইটস ডেড অন অ্যারাইভাল এট সেনেট, জাস্ট লাইক লাস্ট বিল যেটা ছিল $500 বিলিয়ন যেটা বিল রিপাবলিকানরা ওরা কি করছেন, সেনেটে পাঠাইছেন, বাট সাথে সাথে রিজেক্টেড হয়ে গেছে। ইটস এ ওয়েস্ট অফ টাইম ফর এভরিবডি। এখন এই কারণে ডেমোক্র্যাট এন্ড রিপাবলিকানরা ওরা যেটা করতেছেন, এই 25 জন গ্রুপের মাধ্যমে, ন্যান্সি পেলোসি এন্ড মিনুচিনের মাধ্যমে ওরা হোয়াইট হাউস সহ একটা ডিল ক্রিয়েট করার চেষ্টা করতেছেন, যেখানে এমন ডিল প্রপোজাল হবে যেটা সেনেটে গেলে 100% পাস হবে। এখন অরিজিনালি রিপাবলিকানরা তো শুধু চাইছিলেন $500 বিলিয়ন। দেন প্রেসিডেন্ট ট্রাম্প টুইটেড দ্যাট অ্যাডিশনাল মানি শুড বি গিভেন টু দ্য পিপল। সো নাও যেহেতু এখন বর্তমানের ডিল আছে 1.5 ট্রিলিয়ন আর ন্যান্সি পেলোসি চাচ্ছেন 2.2 ট্রিলিয়ন, ইট উডেন্ট বি সারপ্রাইজিং টু সি অ্যাডিশনাল মানি গো ইনটু দিস। তার মানে এমনও হইতে পারে যে 1.5 থেকে 1.7 এ গিয়ে এগ্রিমেন্টে আসলো। হোয়াটএভার ইট ইজ, সবার একটা জিনিসে এই এগ্রিমেন্টে আসা লাগবে, যেটা স্টেট ফান্ডিং। স্টেট ফান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওইটা নিয়েই ডেমোক্রেটরা বেশি ফাইটিং করতেছেন। লাস্টলি, যদি এখন এই বিলটা পাস না হয়, মোস্ট লাইকলি এক্সিকিউটিভ অর্ডার দেওয়া হবে স্টিমুলাস চেক এয়ারলাইন্স, লাইক ইউ মেনশন। আমি একটা আমার অপিনিয়ন যেটা দিতে চাই, স্টিমুলাস চেক কিন্তু আপনার ইকোনমি ড্রাইভিং করতেছে না। PPP loan is what's driving the economy along with unemployment. PPP loan is providing employment for the people. Stimulus check আসতেছে আপনার $1200, it's done in a month. আপনার একটা রেন্টেই চলে যাবে $1200। In any case,
হোপফুলি নেক্সট উইকের মধ্যে ইনশাল্লাহ এটা কিছু গুড নিউজ হবে। এন্ড লাস্টলি আপনার এই হাবিব ভাই 7 o'clock মেনশন করছিলেন স্টুডেন্ট লোন ইন্টারেস্ট ক্যান্সেলেশন, যেটা সেনেটর চাক শুমার এন্ড এলিজাবেথ ওয়ারেন উনি প্রপোজাল যেটা করছেন, এইটা যদি বেসিক্যালি এইটা সেনেটে যাবে না পাসের জন্য, এটা একটা প্রপোজাল করা হয়েছে নতুন যে প্রেসিডেন্ট ইলেক্টেড হবেন উনি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে $50,000 স্টুডেন্ট লোন ডেট ক্যান্সেলেশন করতে পারবেন। এগেন ক্যান্সেলেশন অফ ডেট ইউজুয়ালি ইজ ইনকাম, রাইট? বাট এই বিলে যদি পাস করা হয় তখন ওই 50,000 যদি ম্যাক্সিমাম 50,000 যদি ক্যান্সেলেশনও হয় ওইটার উপরে ট্যাক্স দেওয়া লাগবে না। এগেন এটা প্রপোজাল, নাথিং ইজ ইন রাইটিং, বাট দিস আর দ্য থিংস ইউ নিড টু কিপ ইন মাইন্ড ওয়েন ইউ গো ভোট। ওকে, সো আমি আরেকবার শেষের অংশ পরিষ্কার করে দিই। যেটি বলছিলেন আব্দুল চৌধুরী সেটি হচ্ছে যে বিলটি এসেছে $50,000 স্টুডেন্ট ফরগিভনেস, আগামী বছর এটি সেনেটে যাবে না ভোটাভুটির জন্য, এটি প্রেসিডেন্ট সরাসরি করতে পারবেন। এবং যেটি উনি বলছিলেন সেটি হচ্ছে যে এই ধরনের ফরগিভনেস যখন হয়, ক্ষমা যখন হয়, এটি কিন্তু ট্যাক্সেবল ইনকাম। হাওয়েভার আমরা শুনেছি এই বিলে যে প্রস্তাবনাটা আনা হয়েছে সেটি হলো প্রেসিডেন্টকে একটি নতুন অধ্যাদেশ তৈরি করতে হবে টু ইনভোক আইআরএস কোড, নতুন একটি আইআরএস কোড ইনভোক করবেন যাতে এই ইনকামটি ট্যাক্সেবল না হয় এবং তার জন্য কোনো রকম ট্যাক্স দিতে না হয়। সেটি পরবর্তী আমরা আলোচনা করব আরও বিশদভাবে যখন আমরা এটির ডিটেলস আরও জানতে পারবো। কিন্তু চলুন আমি এখন আমাদের সাথে আছেন অনেকেই, আমি কয়েকটি প্রশ্ন এখনই নিয়ে নিতে চাই। প্রিয় দর্শক কে আছেন দয়া করে নাম জানাবেন, প্রশ্নটি করবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। প্রিয় দর্শক কে আছেন? হ্যাঁ বলেন, আমরা শুনছি, আমরা জানি আপনি আছেন। নাম বলুন, প্রশ্নটি করুন। আমার নাম জামশেদ, আমি পেনসিলভেনিয়া থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হইল ওই আমার এই যে 401k টাকা কোম্পানিতে কাজ করার সময় কিছু টাকা জমা হয়েছিল, এখন আপনাদের টিভিএন 24-এ এটার ব্যাপারে বলতেছে যে এখন নাকি কোনো ইন্টারেস্ট কাটবে না। তা আমি যখন ওদেরকে ফোন দিয়েছি এরা 25% আমার টাকা কাটিয়ে নিবে। তা আমার এই সামান্য টাকা থেকে 25% কাটিয়ে নিলে তো আমি কোনো টাকা পাই না। এখন আমাকে কিভাবে এই টাকাগুলা সহজ উপায় পাইতে পারি যদি আপনারা সাহায্য করেন? আপনারা তো অনেক ব্যাপারে আমাদেরকে সাহায্য করেন, এই জন্য আমরা আপনাদের অনুষ্ঠানটা খুব আন্তরিকভাবে দেখি। আচ্ছা, আপনাদের জন্য আমরা অন্তঃস্থল থেকে আমরা দোয়া করি। ধন্যবাদ আপনাকে জামশেদ সাহেব। আরেকটা প্রশ্ন আছে আমার। হ্যাঁ বলুন। ওই আমার একটা ছেলে বউ আসছিল COVID-19 এর সময়, তো আমার এক বন্ধু অ্যাপ্লাই করছে, আমার ছেলেকে আমি করাছি যে ওর সঠিক উত্তর দিয়া আপনার টাকা উঠাইছে, এখন কিন্তু ও কাজ করে নাই। এই টাকা ফেরত দিলে কিভাবে দিতে হবে আমরা একটু জানতে চাই। আচ্ছা, খুব ভালো করেছেন, আমি বুঝতে পেরেছি আপনার আর প্রশ্ন। কিন্তু আনএমপ্লয়মেন্ট পাইছে 100 টাকা, COVID-19 এর টাকা পাইছে 650 টাকা করি। আচ্ছা, এগুলো কিভাবে ফেরত দেওয়া যায়? আচ্ছা ঠিক আছে জামশেদ সাহেব, আপনার প্রশ্ন আমরা শুনেছি, ধন্যবাদ আপনাকে। আপনি একটু ভালো করে খেয়াল করবেন, কারণ এই প্রথম প্রশ্নটি খুব জটিল, দ্বিতীয় প্রশ্নটি অত্যন্ত সহজ। চলুন। ওকে, আপনি প্রথম কোয়েশ্চেন যেটা বলছেন ওইটা আপনার রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে যে পয়সাটা আছে ওইটা আসলে আপনার পয়সা। ওরা যে 25% কাটতেছে ওইটা কিন্তু ইন্টারেস্ট না। এখন এটা ডিপেন্ড করে আপনি কিভাবে পয়সাটা আনতেছেন। এখন আপনি যদি 401k থেকে লোন হিসেবে পয়সা বার করেন দেন ইয়াস ইউ আর গোনা হ্যাভ ইন্টারেস্ট। বাট আপনি যদি 25% যেটা বলতেছেন আই থিঙ্ক ওইটা ওরা ফেডারেল ট্যাক্স এন্ড স্টেট ট্যাক্স কাটতেছে। সো ওই পয়সাটা ধরেন আপনার যদি এখন 100,000 থাকে, 25% যদি ওরা ট্যাক্সের জন্য কাটে ওইটা কিন্তু আপনার ট্যাক্স ফাইলিং এর সময় ফাইনালি ট্যাক্স ক্রেডিট হিসেবে যাবে। তো আপনি ওই জিনিসটা ক্লারিফাই করবেন, কারণ আই থিঙ্ক আপনি বুঝতে একটু কনফিউশন ছিল। সেকেন্ডলি, এখন এই বছর যদি আপনারা 401k থেকে পয়সা বার করেন ইউ হ্যাভ 3 years টু রিপোর্ট দিস ইনকাম। তার মানে হলে ইউজুয়ালি আপনারা যখন 401k থেকে পয়সা বার করেন ইজ সাবজেক্ট টু 10% পেনাল্টি, বাট এই বছরে 10% পেনাল্টি নাই। প্লাস যে পয়সাটা আমরা বার করেন, যদি 30,000 বার করেন 10,000 এই বছর রিপোর্ট করতে পারবেন, 10,000 in 2021 and remaining 10,000 in 2022 ভাগে আপনারা ইনকামটা রিপোর্ট করতে পারবেন। সো আই হোপ দ্যাট ক্লিয়ারস দ্যাট আউট। আচ্ছা, ওনার দ্বিতীয় প্রশ্ন যেটি ছিল সেটি হচ্ছে ওনার ছেলে হয়তো কিছুদিন আগে এসেছেন ডিউরিং কোভিড এই দেশে এসে, হয় আমার যতটুকু মনে হলো
ছেলের বউ উনি আসার পরে উনি আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন এবং আনএমপ্লয়মেন্ট পেয়েওছেন এবং উনি আনএমপ্লয়মেন্টের সাথে হয়তো পিএইউ প্যান্ডামিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স সেটিও পেয়েছেন। এখন ওনার প্রশ্ন হচ্ছে, যেহেতু উনি নতুন এসেছেন, কাজ করেননি, সেক্ষেত্রে উনি চান যে এই টাকাটি ফেরত দিয়ে দিতে, সেটি কিভাবে দিবেন সেটি জানতে চাচ্ছেন। ওকে, এখন নাম্বার ওয়ান থিং ইজ আপনারা বোঝা লাগবে যে আপনার ওয়ার্ক পারমিট আছে কিনা না। ইউজুয়ালি যারা রেসিডেন্ট লিগালি আমেরিকা আসেন ওদের ওয়ার্ক পারমিট থাকে। আপনার যদি ওয়ার্ক পারমিট থেকে থাকে আপনারা কিন্তু পিইউএ প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্টের অ্যাসিস্ট্যান্সের রুল যেটা আছে, COVID-19 whoever is COVID affected by COVID-19 কাজে যাইতে পারতেছেন না অথবা এই সিক হয়ে গেছিলেন, যেটাই হোক, ওইটার কারণে কিন্তু আপনারা লিগালি এলিজিবল ফর পিইউএ এজ লং এজ আপনারা কাজ না করলে অসুবিধা নাই, স্টিল আপনারা যদি কোভিড এর জন্য এফেক্টেড হয়। তো আপনি একজনের সাথে কথা বলে দেখেন যে আসলে আপনার পয়সাটা ফেরত দেওয়া লাগবে কিনা না। আপনার যদি পয়সা ফেরত দেওয়া লাগে আপনি নিউ ইয়র্ক স্টেটকে কল দিবেন, ওইটা কিন্তু আপনি এমনি পয়সা ফেরত দিতে পারবেন না, ওদেরকে কল দেওয়া লাগবে। কল করে আপনি এটা কিস্তিতেও দিতে পারবেন অথবা একসাথেও দিতে পারবেন। ওকে, বাট পয়সা দেওয়ার আগে আপনি আগে ক্লারিফাই করেন যে আসলে আপনার পয়সাটা ফেরত দেওয়া লাগবে কিনা না। ওকে, আর একটু আমি পরিষ্কার করে দিই, এটি দুভাগে ভাগ করা, একটি হচ্ছে আনএমপ্লয়মেন্ট আর একটি হচ্ছে প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, সো অ্যাসিস্ট্যান্স। সেখানে আনএমপ্লয়মেন্ট যেহেতু উনি কাজ করেননি, আনএমপ্লয়মেন্ট পেয়েছেন, সেটি কিন্তু আপনি ফেরত দিতে পারেন এবং পিএইউ অনেক ক্ষেত্রে ফেরত দিতে নাও হতে পারে। তার কারণ হচ্ছে এটি তাদের জন্য যারা এসে কাজ পাচ্ছিলেন না ডিউরিং কোভিড, এই সমস্ত কারণে তাদেরকে তারাও এই অ্যাসিস্ট্যান্সের আওতায় পড়েছিলেন। কাজেই খেয়াল রাখবেন। আরেকটি ব্যাপার হচ্ছে, যদি পয়সা ফেরত দিতে চান সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি ওয়েবসাইটে, আপনার লেবার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে লগ ইন করবেন এবং লগ ইন করে সেখানে একটু খুঁজে নেবেন, বিভিন্ন স্টেটের লেবার ডিপার্টমেন্ট বিভিন্ন রকম, ওখানে ইলেকট্রনিক পেমেন্ট একটা ব্যবস্থা আছে। এই পেমেন্টটা যখন আপনি করবেন তখন আপনাকে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞাসা করে যে এই পেমেন্ট আপনি কেন করছেন। আপনি ডেবিট কার্ড অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনো জায়গা থেকে আপনি সরাসরি পেমেন্ট করতে পারবেন। আপনি কিছু বলছিলেন আব্দুল চৌধুরী। ওকে, সো দর্শকের মধ্যে একটা কনফিউশন যারা থাকে, ইউআই এন্ড পিইউআই, রাইট। একজন যদি W2 তে থেকে থাকে আপনারা পান ইউআই আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, তারপরে 600 টাকা পাচ্ছেন এডিশনাল। যারা সেলফ এমপ্লয়েড আপনারা ইউআই পান না, ইনস্টেড আপনারা পিইউআই এর আন্ডারে প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্টের আন্ডারে $182 পাচ্ছেন। এই 182 কিন্তু স্টিল আপনি লিগালি এলিজিবল as long as you are affected by COVID. I just wanted to clarify. Yeah, no, very good point. আমিও সেটাই বলেছি, আসলে আমরা দুজনে একই কথা বলেছি, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, বাট আপনারা বুঝে নেবেন যে প্যান্ডেমিকের এফেক্টেডের কারণে আপনি এটা করেছেন, আপনি আনএমপ্লয়মেন্টের জন্য কোয়ালিফাই করেননি, কাজেই সেটি অনেক সময় ফেরত দিতে নাও হতে পারে এটি। কিন্তু রেগুলার আনএমপ্লয়মেন্ট যদি পেয়ে থাকেন আর আপনি যদি এর ইতিপূর্বে কাজ না করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে সেটি ফেরত দিতে হবে। আর একটি ভালো কথা হচ্ছে, অনেকেই বলছেন, আমি দেখলাম, ধন্যবাদ আপনারা যারা শেয়ার করেছেন, যে নিউ ইয়র্কে পিইউ এর $300 আরও 3 সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে, সেপ্টেম্বর 27 পর্যন্ত কভার করা হবে। দ্যাটস এ গুড নিউজ। যারা আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন কিছুটা হলেও রিলিফ পাবেন। আমরা যাব পরবর্তী প্রশ্নে। প্রিয় দর্শক, কে আছেন নাম জানিয়ে প্রশ্ন করবেন। TBN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। প্রিয় দর্শক, নাম জানিয়ে প্রশ্নটি করবেন প্লিজ। জি জি, হ্যালো, আসসালামু আলাইকুম হাবিব ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো আছি। আব্দুল ভাই, আসসালামু আলাইকুম। আমি হোসেন বলছিলাম জামাইকা থেকে। আমার দুইটা কোশ্চিন আছে ভাই ইমিগ্রেশন সংক্রান্ত, একটু কুইক করে ফেলছি। সেটা হচ্ছে, আমার বড় বোনের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম 2013 সালে, বুঝছেন। উনার লাস্ট নেম একটা অক্ষর মিসিং আছে। উনি আক্তার লিখতেন, উনার বার্থ সার্টিফিকেট লেখা আছে AKTER। ওইটা দেখে আমি অ্যাপ্লাই করছিলাম, কিন্তু ওই সময় আমি আবার ম্যারেজ সার্টিফিকেটও জমা দিয়েছিলাম, কিন্তু ম্যারেজ সার্টিফিকেটে উনার রাইট আছে AKHTER, কিন্তু আমি AKTER দিয়ে অ্যাপ্লাই করছি, উনার অ্যাপ্রুভালটা ওইভাবে আসছে। তো এখন উনার বাংলাদেশের সব কাগজপত্র উনার বাচ্চার সবারই AKH দেওয়া আছে, তো ওইটা চেঞ্জ করা যাবে না। এখানে কি আমি কিভাবে এটা চেঞ্জ করবো? উনার ম্যারেজ সার্টিফিকেটটা ঠিক ছিল, শুধু বার্থ সার্টিফিকেটটা আর আমার অ্যাপ্লিকেশনটা মিসিং ছিল, এই একটা লেটার। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন কি আছে? আর সেকেন্ড কোশ্চিন, জি জি, আরেকটা কোশ্চিন আছে, যে আমার এক ভাগনার, ওর বার্থডে ঠিক আছে, কিন্তু সালটা ওর ছিল, আমি অ্যাপ্লাই করার সময় আমি রাইটটা দিছিলাম 1999-এ, কিন্তু ওর স্কুলে আবার ওটা
98 করে রাখছে। তো ওইটা কি ওর বাংলাদেশে তো কারেকশন করা, ও এখন ইউনিভার্সিটিতে পড়ে, এখন কি এইটা কিভাবে এখানে কারেকশন করতে পারবো কিনা? আচ্ছা, আপনাকে যেহেতু আজকে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স এই ধরনের কথাবার্তায় আমরা বলছি, আমি আপনার দুটি প্রশ্নই নিয়ে রাখলাম। আপনি এই প্রশ্ন উত্তর ইদার আমরা টিউসডে অর্থাৎ মঙ্গলবার অথবা বুধবার দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি আপনাকে যেটি সহজ কথায় বলবো, এই সমস্ত জিনিসে অনেক কাগজপত্র লাগে, অনেক ফলো আপ লাগে, অনেক কিছু দেখার প্রয়োজন আছে, আরও ডিটেলস জানার দরকার আছে, আর একটু খতিয়ে দেখার ব্যাপার আছে। তার কারণ হচ্ছে অন্য কোথাও মিস হয়েছে কিনা। এবং আমি আপনাকে পরামর্শ দিব, ভাই আপনি দয়া করে যে কোনো একজন ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে দেখা করেন। অনেকে আছেন নিউ ইয়র্কে, আপনি যদি, আমার কাছে মনে হলো নিউ ইয়র্ক, আপনি যে কোনো একজনের সাথে কথা বলেন। কিন্তু আমার কাছে যেটি মনে হলো, প্রথম সমস্যাটা অত্যন্ত সহজ, এটি নিয়ে ঝামেলা খুব একটা হওয়ার কথা না। আর দ্বিতীয় যেটি আছে এটিও ফিক্স করা সম্ভব, কিন্তু একটু প্রক্রিয়া থাকতে পারে এখানে। কিন্তু আমি আপনাকে পরামর্শ দেবো, আপনি একজন ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে দেখা করেন, যোগাযোগ করেন, অথবা আপনি ওয়েট করতে পারেন আগামী মঙ্গলবার অথবা বুধবারের জন্য আমরা আপনার প্রশ্ন উত্তর দেবো। আমি এই প্রশ্নটি লিখে রেখেছি, আমি যাব পরবর্তী প্রশ্নে। প্রিয় দর্শক কে আছেন, নাম জানিয়ে প্রশ্ন করবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ওকে, আমি শুনছি। Hello, হ্যাঁ, নাম বলে প্রশ্ন করুন। ভাই আমি কানিজ বলছিলাম কুইন্স ভিলেজ থেকে। হ্যাঁ বলুন। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মার্চের থেকে আমি কাজে যাচ্ছি না এপ্রিল থেকে, তো আমার আনএমপ্লয়মেন্ট ফাইল করা ছিল। তো এখন আমার এমপ্লয়ার আমাকে বলতেছে যে তোমাকে আমি ফায়ার করিনি, তুমি নিজে থেকে কাজে আসো না, তো তুমি কেন আনএমপ্লয়মেন্ট ফাইল করছো? তো তোমাকে ইদার কাজে ব্যাক করতে হবে, আদারওয়াইজ আমি অ্যাকশন নিব। তো এখন যদি আমি কাজে না যাই অসুস্থতা জনিত কারণে, তাহলে আমার এমপ্লয়ার কি স্টেপ নিতে পারে আমার জন্য? আর এতে কি আমার কোনো প্রবলেম হবে? আই মিন, আমার কি টাকা যেগুলো আমি পেয়েছি সেগুলো আমাকে ব্যাক দিতে হবে বা আনএমপ্লয়মেন্ট বন্ধ হবে? আমাকে কি করতে হবে একটু কাইন্ডলি বলবেন প্লিজ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এবং আমার মনে হয় এই প্রশ্নটি সবার একটু মনোযোগ সহকারে শোনা উচিত। কারণ হচ্ছে এই জিনিসটা এখন অনেকের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, অনেকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আব্দুল চৌধুরী, আপনি প্রশ্নটি শুনেছেন। ডিপার্টমেন্ট অফ লেবার ওদের যেটা রুল, যেটা all employees needs to go back to work as long as environment are safe. এখন আপনাকে যদি আপনার এমপ্লয়ার কাজে ডেকে রাখে, তাহলে আপনার কাজে যাওয়া লাগবে। এখন আপনি যদি কাজ রিফিউজ করেন, দ্যাটস ফাইন, রিফিউজ করার এবিলিটি আছে, বাট আপনার নিউ ইয়র্ক স্টেটকে ডিসক্লোজ করা লাগবে যে আপনি কাজ রিফিউজ করছেন। আপনারা যখন উইকলি সার্টিফিকেশন করেন, ওইখানে একটা কোয়েশ্চেন আছে, ডিড ইউ রিফিউজ এনি জব, ওইখানে ইয়েস দেওয়া লাগবে। আপনি যখন ইয়েস দিবেন, তখন নিউ ইয়র্ক স্টেট আপনাকে আরো কিছু ইনকোয়ারি করে দেখবে যে আপনি কেন কাজে যাইতে পারেন নাই। ইট কুড বি বিকজ আপনার ছেলে মেয়ের জন্য যাইতে পারেন নাই, অথবা বাসায় কেউ অসুস্থ ওই কারণে যাইতে পারেন নাই, অথবা আপনি অসুস্থ ওই কারণে যাইতে পারেন নাই। এখন আপনার যদি এইটা যদি অ্যাপ্লাই না হয়, ধরেন আপনার কোনোটাই অ্যাপ্লাইড না, আপনার নিয়মে কাজে যাওয়া লাগবে। ওকে, অলসো সেকেন্ডলি, এইটা ইয়োর প্রিভিয়াস আনএমপ্লয়মেন্ট শুডন্ট বি এফেক্টেড। প্রিভিয়াস যে আনএমপ্লয়মেন্ট যেটা অলরেডি পাইছেন, ওইটা এফেক্টেড হওয়ার কথা না, কারণ প্রিভিয়াস সিচুয়েশন ডিফারেন্ট ছিল। বাট রাইট নাও, কারণ এখন কিন্তু নিউ ইয়র্ক স্টেট উইথিন ডিফারেন্ট ফেজেস, পুরো স্টেটটা এখন মোটামুটি ওপেন হয়ে যাচ্ছে। এই সেপ্টেম্বরের 30 তারিখে রেস্টুরেন্ট ওপেন হবে। তো এখন আপনারা কেয়ারফুলি জব রিফিউজ করবেন, অলসো কেয়ারফুলি সার্টিফিকেশন করবেন। আচ্ছা, এই প্রসঙ্গে আমি আরেকটু যোগ করে দিতে চাই। আব্দুল চৌধুরী 100% রাইট। যদি আপনার এমপ্লয়ার আপনাকে জব অফার করে এবং আপনি সেটি গ্রহণ না করেন, সেটি যে কোনো কারণে হন, তখন কিন্তু আপনি আনএমপ্লয়মেন্টের জন্য এলিজিবল থাকেন না। স্পেশালি আপনাকে কিন্তু একটি প্রশ্ন আছে যে আর ইউ এবল অর রেডি টু ওয়ার্ক, এবল অ্যান্ড অ্যাভেলেবল অ্যান্ড রেডি টু ওয়ার্ক। যখন কেউ অসুস্থ থাকেন, উনি কিন্তু এবলও না এবং অ্যাভেলেবলও না, কাজে ওই শর্তটি ভঙ্গ হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, আপনি কিন্তু তখন আনএমপ্লয়মেন্ট ক্লেম করতে পারবেন না সেই সপ্তাহের জন্য। আর যদি করে ফেলেন, আপনাকে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, কারণ দিস ইজ এই false statement. হ্যাঁ, false statement is dangerous, and false statemenটের জন্য they can come back to you, especially আপনার এমপ্লয়ার যদি লেবার ডিপার্টমেন্টকে কল করে জানায়। এখন যেটি আমরা দেখছি, প্রতিটি অ্যাপ্লিকেশনের জন্য লেবার ডিপার্টমেন্ট যোগাযোগ করছে এমপ্লয়ারদের সাথে, এবং এমপ্লয়ার মাস্ট, তারা একটি স্টেটমেন্ট পাচ্ছেন
যে দে মাস্ট প্রোভাইড ইনফরমেশন উইথিন এত কয়েকদিনের মধ্যে অবশ্যই এই এমপ্লয়ের ব্যাপারে ইনফরমেশন দিতে হবে। যদি না দেয় তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে, অর্থাৎ পেনাল্টি দিতে হবে। কাজে জিনিসটা খেয়াল রাখবেন। আমি যাব পরবর্তী প্রশ্নে। প্রিয় দর্শক কে আছেন, নাম জানিয়ে প্রশ্ন করবেন। প্রিয় দর্শক, হ্যালো। জি শুনছি। জি হাবিব ভাই, আমি কুইন্স থেকে বলছিলাম। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, রেন্ট রিলিফের যে প্রোগ্রামটা ছিল এটা কি শেষ হয়ে গেছে নাকি আমরা রেন্ট রিলিফ রেন্ট রিলিফ ওকে, হ্যাঁ। তো এটা না আমরা কি ফিউচারে আর কিছু পাবো নাকি এটা মানে ওইখানে অ্যাপ্লাই করার জন্য এটা শেষ হয়ে আচ্ছা, গেছে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন শুনেছেন আব্দুল চৌধুরী। আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা, ওইটা তো এই জুনের 30 তারিখ অথবা আগস্টের 8 তারিখ অ্যাপ্লিকেশনটা অলরেডি শেষ ফ্রম মাই আন্ডারস্ট্যান্ডিং। সো বর্তমানে নিউ ইয়র্ক স্টেটের রেন্ট রিলিফ অ্যাপ্লিকেশন ডেডলাইন শেষ, বাট ওরা যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলছেন আপনাদের অ্যাপ্লিকেশনটা স্টিল প্রসেসিং হচ্ছে। এখন আমি কুইকলি যেটা অ্যাড করতে চাই, অনেকে যারা মনে করতেছেন বাসা যে আপনাদের একটা অপরচুনিটি মিস হয়েছে, মোস্ট লাইকলি অপরচুনিটি মিস হয় নাই, কারণ রেন্ট রিলিফ এইটা এলিজিবিলিটির ক্রাইটেরিয়া একটু ডিফিকাল্ট। আপনার টেকনিক্যালি কাজে হাই ইনকাম থাকার কথা, প্লাস আপনি কোভিডের জন্য আপনার ইনকাম লস হয়েছে। মানে আমাদের বাঙালিদের কমিউনিটির ক্ষেত্রে যেটা ইউজুয়ালি কোভিডের কারণে ওদের অনেকের household situation got better for some people. So it's rent relief is probably not a lot of people got approved for it. So ওকে, যেটি আপনারা শুনলেন সেটির সাথে ছোট্ট একটি ইনফরমেশন দিব। রেন্ট রিলিফের ব্যাপারে আপনারা অক্টোবরের 30-এর আগে কোনো রিপ্লাই পাবেন না। আমার মনে হচ্ছে যতটুকু আমি শুনেছি, দ্য আপডেট ইজ অক্টোবরের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আপনার ইমেল অথবা লেটার, অ্যাকচুয়াল লেটার, কাগজের পেপার যেটি পাওয়া শুরু করবেন, সেটিতে বলা হবে আপনি কি কোয়ালিফাই করেছেন বা কোয়ালিফাই করেননি। কিন্তু আব্দুল চৌধুরী একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে দেখা যাবে অনেকেই, ম্যাক্সিমাম আমার ধারণা 60 থেকে 70% লোক, পরিবার, হাউসহোল্ড মে নট কোয়ালিফাই হয়তো করবেন না এই ব্যাপারটিতে। কাজেই আমি একটি টাইমলাইন আপনাকে দিলাম, অক্টোবর 30 তারিখের মধ্যে এটি জানানো হবে। এটি নিউ ইয়র্ক স্টেটের রেন্ট রিলিফের কথা বলছি। আর প্রবলেম ককাস যেটি প্রপোজাল এনেছেন, সেটি যদি পাস হয় তাহলে অত্যন্ত সুখকর একটি ব্যাপার হবে, কারণ সেখানে আছে রেন্ট রিলিফ, রেন্ট অ্যাসিস্ট্যান্স এবং মর্টগেজ অ্যাসিস্ট্যান্স। আমরা দেখব সেটা কী হয় আগামী সপ্তাহে, আমরা সেটির উপরে চোখ রাখছি। দর্শক, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আপনারা যাবেন না কোথাও। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছেন আব্দুল চৌধুরী। আপনারা সবাই দেখছেন টিভিএন অ্যানালিসিস। সাঈদ আহমেদ উনি জানিয়েছেন উনি নিউ ইয়র্ক স্টেটে এবং উনার কাজিন উনি রেন্ট রিলিফ পেয়েছেন এবং সেটি 40% পেয়েছেন। কংগ্রাচুলেশন। অ্যান্ড আপনি প্রথম মানুষ যার কাছে আমি শুনলাম এটা এসেছে। দর্শক, আপনারা যারা শুনছেন একটু ধৈর্য ধরতে হবে। আপনি কোয়ালিফাই হলেও জানতে পারবেন, ডিসকোয়ালিফাই হলেও জানতে পারবেন। লেটার আপনার কাছে আসবে এবং লেটার আসার শেষ সময়সীমা হলো 30 অক্টোবর 30। আমাদের সাথে অনেকে আছেন, চলুন আরও কয়েকটি প্রশ্ন এখনই নিয়ে নিই। প্রিয় দর্শক কে আছেন, নাম জানিয়ে প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি কুইন্স থেকে হাসান বলতেছি। হাসান সাহেব বলুন। জি, আমি মার্চের 3 তারিখে আসি আমেরিকাতে ইমিগ্রেন্ট ভিসায়। তারপর আসার পরে আমি আর কোনো কাজ টাজ করি নাই। তারপর জুলাইতে আমি ট্র্যাকার্সে কাজ করি আপনার এক সপ্তাহের মতো কাজ করার পরে ওরা মানে আমাকে আর কোনো স্কেজুয়াল দেয় নাই। দেওয়ার পরে আমি চলে আসি, এসে আনএমপ্লয়মেন্ট করার পরে আমি আনএমপ্লয়মেন্ট একসাথে কয়েক সপ্তাহ পাওয়ার পরে আবার 2 সপ্তাহ পরে আমার এটা ব্লক করে দিছিল। দেওয়ার পরে আবার আমাকে একটা ফর্ম পাঠাইছে এই 300 টাকা করে দেওয়ার আগে। ওই ফর্মটা পূরণ করে দেওয়ার পরে আমি আবার এই যে এখন গতকালকে মানে আজকে আমি পাইছি। এখন ওরা আবার মাঝখানে যে একটা চিঠি দিয়েছিল ওই সময় যে আমাকে নাকি ডিসেম্বর পর্যন্ত টোটাল $2600 করতে হবে, কাজ করে এটা টার্গেট ফিল করতে হবে। এখন কি এই $2600 কি আমাকে ফিল করতে হবে, আর নাহলে নাকি আমাকে আবার টাকা ব্যাক দিতে হবে? আচ্ছা, এরকম আর কি। আপনি যে লেটারটি পেয়েছেন সেটি কবে পেয়েছেন? এটা আমার ওই যে ব্লকের আগে 21 তারিখে দিছিল। আর আনুমানিক বলতে পারবেন ডেটটা কবে? জি, এই লেটারটা এটা ওরা দিছিল আপনার 21/8/2020। অগাস্টের 21 তারিখে। জি জি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ওকে,
আব্দুল চৌধুরী, আপনি প্রশ্নটি শুনেছেন। রবি ভাই, উনি কি এখন আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন বর্তমানে রাইট নাও? জি, আরেকবার বলুন। উনি কি এখন আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন? হ্যাঁ, এখনো আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন। ওকে, ঠিক আছে, দ্যাটস ফাইন। ওকে, তো এখন আপনি আনএমপ্লয়মেন্টের জন্য এলিজিবল হইছেন আন্ডার পিইউআই। এখন ইউজুয়ালি যদি কোভিড যদি না হইতো, আপনাদের আনএমপ্লয়মেন্ট নিউ ইয়র্ক স্টেটের থেকে পাইতে হইলে অ্যাটলিস্ট $2,600 2 কোয়ার্টার কাজ করা লাগতো। যেহেতু আপনাদের উনার ক্ষেত্রে এই সিচুয়েশনটা নাই, উনি রেগুলার আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স পান নাই, বাট ইনস্টেড প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স পিইউআই এটা পাইছেন। তো উনার এটা সিচুয়েশন ইজ ফাইন, উনার কিছু করা লাগবে না। উনি যে লেটারটা পাইছেন ওই লেটারে কিন্তু লেখা যে fill this out if you want to reconsider, if you want to apply for reconsideration of income, বুঝছেন আমার কথাটা? So উনি যেহেতু অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে পিইউ এর আন্ডারে, নিউ ইয়র্ক স্টেট অটোমেটিক একটা লেটার পাঠায় বলে যে ওকে তুমি $182 জন্য অ্যাপ্রুভ হইছো, ইফ ইউ থিঙ্ক ইউ আর এলিজিবল ফর মোর টেল আস হোয়াট ইউর ইনকাম ইজ অন এ আচ্ছা। কোয়ার্টারলি বেসিস। ঠিক আছে, তাহলে উনার করণীয় কি এখন আসলে? উনার ওই লেটারে লেখা দেখবেন উনার বর্তমানে কোনো করণীয় নাই রাইট নাও। ওকে, কারণ ওইখানে লেখা আছে অনলি ফিল দ্যাট আউট ইফ ইউ ওয়ান্ট টু রিকনসিডার। আচ্ছা, আরেকটি প্রশ্ন আমি করি। দেওয়ান হোসেন উনি প্রশ্ন করেছেন এবং এটি অনেকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। উনি উবার ড্রাইভার, উনি বলেন যে বলছেন যে উনি রাতে কাজ করেন এবং যখন রাতে কাজ করতে যান রাত 12টার পরে স্বাভাবিকভাবেই পরবর্তী তারিখ হয়ে যায় এবং উনি রাতেই কাজ করেন, প্রতি রাতই ওনার জন্য একটি দিন। সেই ক্ষেত্রে উনি কি এটি কি 2 দিন হিসাবে গণ্য হবে আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে নাকি? তো ওকে, এখন নিউ ইয়র্ক স্টেটের রুল যেটা, জি, ওরা যেটা বলে অন ওয়ান ডে ইফ ইউ ওয়ার্ক 1 আওয়ার, আপনারা যদি একদিনে যদি 1 ঘন্টা কাজ করেন ইট কাউন্টস এজ এ ডে। তো আপনার ক্ষেত্রে 2 দিন কাউন্ট হবে, বিকজ ওরা যদি একদিন কাউন্ট করে তো ইটস গোনা বি কাইন্ড অফ লাইক এ লুপ হোল, বুঝছেন? সো আপনার ক্ষেত্রে আই এম সরি টু সে দিস, বাট যে তারিখে আপনি 1 ঘন্টা কাজ করেন ওই তারিখে একদিন হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনকভাবে এটি 2 দিনেই কাউন্ট করা হবে। তাহলে আর আরেকটি ব্যাপার দেয়ান সাহেব, আপনি কে বলতে চাই, এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু রাতে আসলে সেরকম ব্যবসা আছে কিনা আমি জানি না। আমি অনেকের সাথেই কথা বলি, বোঝার চেষ্টা করি। কাজেই যদি এটি আপনার জন্য কাজ না করে আপনার হয়তো অ্যাডজাস্ট করতে হতে পারে। যেটি ভালো হয় আপনি বুঝে করবেন। আনফর্চুনেটলি ইট উইল কাউন্ট অ্যাজ 2 days. ঠিক আছে। Right now you have to work smart, not hard. You have to work smart. আমি আসলে থ্যাংক ইউ, আই ওয়াজ লুকিং ফর রাইট ওয়ার্ড, দ্যাট ওয়াজ এ গুড ওয়ার্ড, ইউ হ্যাভ টু বি স্মার্ট। ঠিক আছে, চলুন পরবর্তী প্রশ্নে যাই। প্রিয় দর্শক, কে আছেন নাম জানিয়ে প্রশ্ন করবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। প্রিয় দর্শক, কে আছেন নাম জানিয়ে প্রশ্ন করবেন। জি, আসসালামু আলাইকুম হাবিব ভাই, ভালো আছেন আশা করি? ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছি, থ্যাংক ইউ। আপনিও আশা করি ভালো আছেন। আমার কাজিন তিনি থাকেন ক্যালিফোর্নিয়ায়। তো ক্যালিফোর্নিয়া থেকে উনি গত সেপ্টেম্বরের মাঝামাঝি ইন্টারভিউ দিছিলেন আপনার সিটিজেন পরীক্ষার, কিন্তু আজ পর্যন্ত তার কোনো রেজাল্ট আসছে না, ও দিচ্ছে না। এটা হলো 1 নাম্বার কোশ্চেন। আজকে যদিও ইমিগ্রেশনের লয়ার নাই, তবু আপনার এই কোশ্চেনটা আমাকে আশা করি পরবর্তীতে দিবেন। আর নেক্সট কোশ্চেন হচ্ছে তার হাজবেন্ড 1 বছর আগে অ্যাপ্লাই করছিল তার হাজবেন্ডের জন্য, কিন্তু এটার কোনো মানে ডেভেলপ পাচ্ছে না। 2টা কোশ্চেন আপনি আশা করি ইমিগ্রেশন লয়ার যখন থাকে তখন আপনি আপনার প্রশ্নের উত্তর আজকেই দিয়ে দিব, কারণ আপনার 2টি প্রশ্নের উত্তর আমার জানা আছে। যদি আমি ক্যালিফোর্নিয়া থেকে কি উনি নিউ ইয়র্কে চেঞ্জ করতে পারবেন কিনা ওতের ব্যাপারটা। আচ্ছা, আমি আপনাকে একটু বলি। উনার যেহেতু ইন্টারভিউ হয়ে গেছে, ওই ইন্টারভিউতে উনি পাসও করেছেন, উনি ওতের জন্য অপেক্ষা করছেন। আপনারা সবাই জানেন সেপ্টেম্বর থেকে। জি, গত সেপ্টেম্বর থেকে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি। গত সেপ্টেম্বর অর্থাৎ গত বছরের সেপ্টেম্বর থেকে, রাইট? জি, গত বছরের সেপ্টেম্বর থেকে। এখানে 2টি ব্যাপার আছে। একটি হচ্ছে এটি কিন্তু অনেক লম্বা সময় হয়ে গেছে এবং আপনার উচিত হবে যে কোনো একজন ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে যোগাযোগ করে একটি লেটার পাঠানো USCIS কে, যে এটার ঘটনাটা কি, এখানে কি হয়েছে। ইটস টু লং, এত লম্বা হওয়া উচিত না কখনোই। দ্বিতীয় কথা হচ্ছে আমার মনে হচ্ছে উনি যখন ওনার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছেন তখন তার গ্রিন কার্ড ছিল,
আনফর্চুনেটলি, হ্যাঁ, বছরখানেক আগে। তো এই যে ট্রাম্পের যে ব্যানটি আছে এখন ডিসেম্বর 31 পর্যন্ত, এটি ওটির মধ্যে পড়ে গেছে আমার যতটুকু ধারণা, কারণ উনি এখনও সিটিজেন হননি। হ্যাঁ, কারণ ওথ না হলে আপনি সিটিজেন হচ্ছে না ন্যাচারালি। সো এটি ওই ব্যান্ডের জন্য এখন ওটি আটকে আছে এবং সেটি ডিসেম্বর 31 আগে কিছু হবে বলে আমার মনে হচ্ছে না। আনফর্চুনেটলি দ্যাটস দ্য ফ্যাক্ট। কিন্তু আমি আশা করবো আপনি যে কোনো একজন লয়ারের সাথে কথা বলে যোগাযোগ করুন USCIS বরাবর এবং দেখুন কী হয়েছে। পরবর্তী প্রশ্নে যাব। প্রিয় দর্শক, কি আছেন, নাম জানাবেন, প্রশ্ন করবেন। TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, ভাইয়া। আমি নাসরিন আক্তার বলছি জ্যাকসন হাইটস থেকে। বলুন। ভাইয়া আমি হচ্ছে 2019-এ জুন পর্যন্ত কাজ করছিলাম W2-তে। দেন আমি দেশে চলে যাই। দেশে চলে যাওয়ার পরে আফটার 3 মান্থস আমি ব্যাক করি সেপ্টেম্বরে। তো সেপ্টেম্বরে ব্যাক করার পরে আমি আমার কাজে ফেরত যাওয়ার জন্য ওদের কাছে যাই। যাওয়ার পরে ওরা তখন লোক অলরেডি নিয়ে নেয়, আমাকে আর নিতে পারে না। দেন বলে ওকে, আমরা যখন খালি হবে বা অন্য কোনো স্টোরে স্পেস পাই জানাবো। তখন আমি আসি, ওদের সাথে কন্ট্যাক্ট করি। দেন আমার মন মতো হয় নাই, আমি যেতে পারি নাই। তারপরে আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। তখন আর আমি কাজে যাই না। তাছাড়াও আমার আরেকটা বাচ্চা আছে, 3 ইয়ার্সের ছিল, আর হচ্ছে আরেকটা 12 ইয়ার্স। তো আমি তো অসুস্থ ছিলাম, আর কাজে যেতে পারি নাই। মার্চের দিকে আমার বাচ্চার স্কুল বন্ধ হয়ে যায়। দেন আমি তখন পুরোপুরি অসুস্থ, লাইক 7 মান্থ। তখন প্যান্ডামিক শুরু হয়ে যায়। আমার হাজবেন্ডও বাসায় ফেরত আসে, ওরও কাজ ছিল না, ও আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লিকেশন করে। দেন আমিও যাই অ্যাপ্লিকেশন করে আমার হাজবেন্ডের জন্য। ওকে আমি অনেক জিজ্ঞেস করছিলাম যে আমারটা হবে কিনা। তো উনি বলছে যে না, রিসেন্ট কাজ করা লাগবে, আপনারটা হবে না। দেন আফটার লাইক 1 মান্থ 2 মান্থ উনি বলে যে একটা আসছে, আপনার বাচ্চা স্কুলে দিতে পারতেছেন না, এই জন্য যাদের বাচ্চা স্কুলের জন্য যাইতে পারে না মারা, ওদের জন্য একটা অ্যাপ্লাই করা যাবে। তো উনি অ্যাপ্লিকেশন করে দেয় সেলফ এমপ্লয়মেন্ট হিসেবে, যে আমি বাচ্চা টেক কেয়ার করি। দেওয়ার পরে তখন আমার থার্ড বেবি জন্ম নেয় লাইক মে মাসের পরে আমার ওইটা অ্যাপ্রুভাল হয়ে যায়। হওয়ার পরে আমি যখন কল দিই লেবার ডিপার্টমেন্টে, আমি জানতে পারি যে W2-র 18 মান্থসের ভিতরে আমি এলিজিবল। তো আমার তখন লাস্ট চেক আসছিল সেপ্টেম্বর 20। আচ্ছা, নাসরিন আপা, আপনার প্রশ্নটি করতে হবে। হ্যাঁ জি ভাইয়া, এখন আমার তো সেলফ এমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লিকেশন করে দেয়। আমি তখন আমার W2 সাবমিট করি। করার পরে ওরা ব্যাক টাকাগুলি সব দিয়ে দেয় প্যান্ডামিক মানির। কিন্তু আমার এখন 0 ডেজ দেখাচ্ছে। আমি কি নেক্সট এর জন্য ইলিজিবল কিনা? আচ্ছা, নেক্সট বলতে আপনি নেক্সট অটোমেটিক যে PUC সেটির জন্য আপনি এলিজিবল কিনা সেটি জানতে চাচ্ছেন। ওকে, বুঝতে পেরেছি। জি ভাইয়া, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। ওকে, এখানে থেকে এখন কাপল অফ থিংস। মেইন থিং ইজ, এখন আপনার ছেলে মেয়ে কংগ্রাটস জন্ম হয়েছেন মে মাসে। তো টেকনিক্যালি ওই 1 মাসে একটা কোশ্চেন থাকতে পারে যে আর ইউ এইবল টু ওয়ার্ক, রাইট? সো দ্যাটস কি। কারণ আপনি যদি টেকনিক্যালি নট এইবল টু ওয়ার্ক ফর রিজনস আদার দেন কোভিড, আপনি ওই 1 মাসের জন্য এলিজিবল না। পারেনি, যাই হোক, আই হোপ আপনারা ওইটা ঠিক মতো ফিল আপ করছেন। তো ওকে, এখন আপনারা যখন আনএমপ্লয়মেন্টের জন্য যখন এলিজিবল হবেন, স্পেশালি আন্ডার W2, ওইটা কিন্তু রেগুলার UI আন্ডারে পড়ে। যখন রেগুলার আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স আন্ডারে পড়েন, আপনাদের তখন আপ টু 59 উইক এলিজিবিলিটি থাকে আনএমপ্লয়মেন্টের জন্য। যখন আপনার যদি কোনো কারণে 0 ডেজ লেখা আছে, ওইটা দেখা লাগবে যে কোন কারণে। ইট কুড বি কাপল অফ থিংস। আপনার দেখা লাগবে প্রথমত কবে থেকে আপনি পাচ্ছেন, you got to do a count days। এখন আপনি যদি প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্টের অ্যাসিস্ট্যান্সের আন্ডারে অ্যাপ্রুভ হয়েছেন, স্টিল সেম থিং, তখন প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স কিন্তু আপ টু ডিসেম্বর 27। ওকে, এখন এমনও হইতে পারে যে আপনার কোনো কারণে একটা ক্যালকুলেশন রং হয়েছে, অথবা আপনার 0 ডেজ বাট আপনি এখন এক্সটেন্ডেড বেনিফিটে যাচ্ছেন, উইচ ইজ 26 টু দি 13th উইক। ঠিক আছে? তো 26 উইকস হইলে গিয়ে রেগুলার, আরো এডিশনাল 13 উইকস হইলে গিয়ে আপনার এই এডিশনাল আনএমপ্লয়মেন্ট বেনিফিট। এখন ওইটাতে কিন্তু অটোমেটিকলি নিউ ইয়র্ক স্টেট আপনাকে এনরোল করবে। এখন আপনি যদি কোনো কারণে পয়সা পাচ্ছেন না, আপনার ওদেরকে কল করে দেখা লাগবে যে কেন আপনি পয়সাটা পাচ্ছেন না। ইট কুড বি এই টেকনিক্যালিটি। ওকে, চলুন আমাদের পরবর্তী প্রশ্নে যাই।
প্রিয় দর্শক কে আছেন নাম জানিয়ে প্রশ্ন করবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। প্রিয় দর্শক আমি শুনছি, আপনি নাম বলে প্রশ্ন করবেন। জি, আমার নাম ইসলাম, আমি ব্রঞ্জ থেকে বলছি। বলুন। আমি এই যে 300 টাকা করে 3 সপ্তাহ পয়সা দেওয়া হয়, আমার 2 সপ্তাহ পয়সা আসছে, 1 সপ্তাহ আসে নাই, আমি $600 আসছে। এই $300 কি আমার কি করতে হবে এটা পাইতে হইলে, বা এটা পরে কি আসবে নাকি, আচ্ছা এটা জানতে চাচ্ছি। আচ্ছা, আপনি কিন্তু খেয়াল করে শুনবেন, এখনই আপনি এই প্রশ্ন সহজ উত্তর আপনি খালি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ আব্দুল চৌধুরী জি। প্লিজ। ওকে, এখন আপনার প্রথমত দেখা লাগবে যে সপ্তাহের জন্য পয়সা দেয় নাই ওই সপ্তাহের জন্য আপনি এলিজিবল ছিলেন কিনা না। এখন আপনি যদি 4 দিন কাজ করে থাকেন অথবা $504 উপরে পয়সা বানাইছেন, তখন কিন্তু আনএমপ্লয়মেন্ট আপনি পাবেন না, রাইট? সো দ্যাটস নাম্বার 1। এখন ওইটা যদি আপনার ক্ষেত্রে হয় নাই, আপনি যদি পাওয়ার কথা, দেন ইটস ভেরি পসিবল দ্যাট নিউ ইয়র্ক স্টেট আপনার পেমেন্টটা মিস করছে। তখন আপনি ওদেরকে একটা মেসেজ দিতে পারেন অথবা ডাইরেক্টলি কল দিতে পারেন। ওকে, সুপ্রিয় দর্শক, আব্দুল চৌধুরী, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আসলে শেষ করতে হবে এখনই। আপনি ভালো থাকবেন, আপনার সাথে দেখা হবে আগামী সপ্তাহে। আপনার সময়ের জন্য অনেক ধন্যবাদ আপনাকে আরেকবার। ওকে দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাদেরকে আমাদের সাথে এতক্ষণ সমস্ত সময় জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, কিন্তু আগামী সপ্তাহ অত্যন্ত ক্রুশাল। আপনাদের সাথে দেখা হবে আগামী সপ্তাহে, আগামী সোমবার, দ্য ভিউজ অনুষ্ঠানে, দ্য অ্যানালিসিস অনুষ্ঠানে। হিউজ ডেভেলপমেন্ট আমরা আশা করছি, দেখা যাক কী হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন টিভিএন 24-এর সাথে। টিভিএন 24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718 777 6556। লগ ইন করুন www.totalcablebd.com।